হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহ ও এক ইহুদির ঘটনার দ্বিতীয় পর্ব। তিনি গিয়ে সেই আসনে বসলেন। আচ্ছা, প্রশ্ন করো। বৃদ্ধা বলল, ১ নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে তবু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। ২ নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। ৩ নম্বর প্রশ্ন, বেহেশতের নিতে নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না। এগুলি তো অসম্ভব কথা। ১ নম্বর প্রশ্নের উত্তর, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। ২য় নম্বর প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু তার আলো সকল ঘরের উপরে পড়ে। ৩য় নম্বর প্রশ্নের উত্তর হল, কোরআন শরীফ তেলাওয়াত করে, শ্রবণ করে এবং তার দ্বারাও উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না। অতঃপর বললেন, আমি তোমার ৩টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধ বলল, প্রশ্ন করুন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহ বললেন, বেহেশতের দরজার উপর কি লেখা রয়েছে? বৃদ্ধা শুনে চুপ করে রইল। সব ইহুদিগণ বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার ৩টি প্রশ্নের উত্তর দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না? বৃদ্ধ বলল, আমি যে উত্তর দেব তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব। তারা সকলেই অঙ্গীকার করল, আমরা অবশ্যই মেনে নেব। বৃদ্ধা বলল, বেহেশতের দরজার উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। এই কথা শুনে সকল ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ।